দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছি আপনাদের সঙ্গে। সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখার বিরুদ্ধে ক্ষোভ সন্দেশখালী আন্দোলনে থাকা রেখার ছায়াসঙ্গীদের অভিযোগ, নিজের স্বার্থ দেখেছেন রেখা। আমি মানুষের জন্য লড়াই করেছি, সাফাই রেখার। আপনাদের জানিয়ে রাখবো, এবার রেখার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তার ছায়াসঙ্গীদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি দাবি করছেন তারা? দেখো, 2024 সালের 5ই জানুয়ারির পর অর্থাৎ ইডি আক্রান্ত ঘটার পরে সন্দেশখালীর যে প্রেক্ষাপট, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বদল হতে শুরু করেছিল। সেখানে আন্দোলনের অর্থাৎ সন্দেশখালীর দু নম্বর ব্লকের যে মাঝের পাড়া পাত্রপাড়া সংগঠিত হয়েছিল প্রতিবাদ আন্দোলন এবং নারী নির্যাতনের বারবার অভিযোগ তুলে এই আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের যেমন রেখা পাত্রের নাম ছিল মুখ শাড়ির প্রথম শাড়ি, কিন্তু তার পাশাপাশি একদা ডানা, বিশেষ করে বীণা দাস এবং মল্লিকা মাইতি, মৌসুমী এবং বিশেষ করে সুদেশনা দাসরা, তারা কিন্তু আন্দোলনে একবার প্রথম সারি থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। তাদের আন্দোলন ছিল সন্দেশখালীর মানুষকে ভালো রাখা, সন্দেশখালীর জুলুম অত্যাচার থেকে শান্তি করা। ইতিমধ্যে তারা যেটা দাবি করেছেন যে যারা অপরাধী তারা সাজা পেয়েছে, তারা সন্দেশখালীর মানুষ এখন ভালো আছে। কিন্তু তার প্রশ্নে পাল্টা তারা বলেন যে যাদের যে কথা বলা হচ্ছে যে সন্দেশখালীর বিশেষ করে বিজেপি নেত্রী রেখা পাত্র, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। এসআইআর চালু হওয়ার পরে একবারও তিনি এখানে আসেননি, মানুষের সমস্যার কথা বলছেন না বা শুনছেন না, এবং পাশাপাশি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কলকাতার ফ্ল্যাটে যে বসে আছেন সেখানেই থাকেন। কিন্তু পাল্টা রেখা পাত্র দাবি করেছেন যে সম্পূর্ণ ভিত্তিহীন, আমি মাঝে মাঝে সন্দেশখালীতে যাই এবং এসআইআরটা নির্বাচন কমিশনার বিএলওরা দেখছে, এর মধ্যে রাজনৈতিক কোনো কিছু নেই। আর যারা বলছে তারা তৃণমূলের সঙ্গে গোপনে আঘাত রাখছে এবং তারাই তৃণমূলের কাছে স্বজন পোষণ অর্থাৎ স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্ষোভ উগড়ে দেওয়া যে একদা ডানা, যার কথা বারবার ওই মল্লিকা মাইতি এবং বীণা দাস, এরা কিন্তু রেখার একেবারে ছায়াসঙ্গী হিসেবে ছিল, যারা বারবার সেই অভিযোগটা তুলেছেন যে আমরা সন্দেশখালীর মানুষ ভালো আছি এবং আমরা এখানে শান্তিতে আছি। বিধায়ক এবং ব্লক সভাপতিরা আমাদের পাশে সবসময় খোঁজ খবর নেয় এলাকায়। সেই মাঝের পাড়া, সেই পাত্রপাড়া আন্দোলনের যে মুখ ছিল, যে এই মুখেরাই কিন্তু এখন রেখার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। তিনি বলেছেন যে এখন তিনি আসেন না, খুবই কম আসেন এবং কলকাতায় বসে থাকেন। এখানকার সন্দেশখালী মানুষের সুবিধা অসুবিধা কার কাছে জানাবো, যার কারণেই তারা কিন্তু এই দাবি করেছেন। পাশাপাশি রেখা বিজেপি নেত্রী তিনিও কিন্তু পাল্টা দাবি করেছেন, যারা করছেন তারা শেখ শাহজাহানের ডান হাতের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং এর সঙ্গে সাধারণ মানুষ, আমি মানুষের আন্দোলন করেছিলাম, ওখানে আমার কোনো স্বার্থ ছিল না। কিন্তু পাশাপাশি যারা এই বিনা বিশেষ করে সুদেশ, এরা বলছে আমাদের ভুল বুঝিয়ে রাজনৈতিকভাবে আমাদের একটা দলের মতাদর্শক হয়ে কাজ করতে হয়েছিল, আমরা ভুল বুঝতে পেরেছি, তাই আমরা ফিরে এসেছি এবং সন্দেশখালী মানুষ যাতে ভালো থাকে তার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। অভিযোগ পাল্টা অভিযোগের সন্দেশখালীর রাজনৈতিক প্রেক্ষাপট কি পাল্টাচ্ছে, এটাও কিন্তু একটা রাজনৈতিক ভাবে সমীকরণ দেখা দিচ্ছে। বিশেষ করে সেখানে একের পর এক যে প্রতিবাদী আন্দোলন, এর আগেও তুমি দেখেছো যে তৃণমূলের সঙ্গে বা তৃণমূলে এসে মঞ্চে যোগ দিয়েছে সুদেশ না, মৌসুমীরা, এরপরে বিনা আর মল্লিকাত্বের কি লাইনে রয়েছে অর্থাৎ পা বাড়িয়ে রয়েছে, এটাও যেমন প্রশ্ন। ইতিমধ্যে সব নিয়ে বিগত কয়েক মাসে কিন্তু বেশ কিছু কর্মসূচি ছিল, সেখানে শুভেন্দু অধিকারীর বিশেষ করে শহীদ সভা ছিল কানমারিতে, সেখানে কিন্তু রেখাকে দেখা যায়নি। আবার বিভিন্ন রাজ্য স্তরের নেতারা গিয়েছিলেন সন্দেশখালীতে, সেখানেও দেখা যায়নি। সম্প্রতিকালের যে বিজেপির সংকল্প যাত্রা, যেই যাত্রা বাসন্তী হাই হয়েছিল, সেখানে একাধিক মুখ দেখা গেলেও কিন্তু সেখানে বিজেপি নেত্রীকে দেখা যায়নি। তাহলে কি সন্দেশখালীর মাটি থেকে রেখার বদলে অন্য কোনো মুখ খোঁজার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব? এটাও একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। রাজনৈতিকভাবে যে দ্বন্দ্ব তা শুরু হয়েছে, যে বারবার সেখানকার মানুষ হয়তো অন্য মুখের খোঁজ, অর্থাৎ সন্দেশখালীর মানুষ চাইছে অন্য মুখ, এটাও কিন্তু একটা একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত। সন্দেশখালী আন্দোলন হয়েছে, যাদের জন্য আন্দোলন হয়েছিল তারা এখন শাস্তি পেয়েছে। আমাদের সন্দেশখালী এখন অনেক ভালো আছে। রেখা পাত্র এই পাড়ার মেয়ে বউ, তো একসময় কি আছে ওর সঙ্গে আমাদের কি, আমরা তো আমাদের বাঁচার জন্য প্রতিবাদটা করেছিলাম, রেখা পাত্রের সঙ্গে তো করিনি। আর আন্দোলন তো রেখা পাত্র একা করেনি, আন্দোলন করেছে আমাদের গ্রামের সকল গ্রামবাসী।
রেখা পাত্র একা আন্দোলন করেনি, সেখানে কিছু রাজনৈতিক দল এসে তাকে লোভ দেখিয়ে তুলে নিয়ে গেছে, শহরে ফ্ল্যাটে রেখে দিয়েছে। তিনি এখন আর এই সন্দেশখালীর সাথে কোনো যোগাযোগ নেই।